সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে, আর ওহী নাজিল শুরু হইল কবে? 40 বছর বয়সে। 40 বছর বয়স পূর্ণ হওয়ার আগের জীবনের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, তাহলে তো বিয়াও নবীর জন্য উম্মতের জন্য সুন্নত হবে না। এটা হলো প্রশ্ন। নবী বিয়া করেছিলেন, প্রথম বিয়া করেছিলেন 40 বছর পূর্ণ হওয়ার পরে, না 40 বছর পূর্ণ হওয়ার 15 বছর আগে? তাহলে এটা কি বিয়া করা কি উম্মতের জন্য অনুসরণীয় নয়? বিয়া করা কি নবী উম্মতের জন্য নবীর সুন্নত নয়? তাহলে নবীর বিয়া করাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হইল না কিভাবে? এই প্রশ্নের জবাব হইল, নবী 25 বছর বয়সে বিয়া করেছিলেন, এই জন্য বিয়া উম্মতের জন্য সুন্নত হয়নি। 40 বছর বয়স হওয়ার পরে নবী উম্মতকে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যারা স্ত্রীর দুইটা অধিকার আদায় করতে সক্ষম, একটা হলো স্ত্রীর খুরপোশ দিতে সক্ষম, আরেকটা হলো স্ত্রীর যৌন অধিকার আদায় করতে সক্ষম, তোমরা বিয়ে করো। 40 বছর পূর্ণ হওয়ার পরে নবী উম্মতকে বিয়ে করতে নির্দেশ দিয়েছেন, এই জন্য বিয়া করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়েছে। 25 বছর বয়সে নবী নিজে বিয়া করার কারণে নয়, 40 বছর পরে বিয়ার নির্দেশ দেওয়ার কারণে। এইরকম কোন ঘটনা যদি রসুল 40 বছর বয়সে রসুলের জীবনে ঘটে থাকে যে তিনি নিজে এই কাজটা করেছেন অথচ উম্মতের জন্য কাজটা করণীয়, তাইলে বুঝতে হবে যে 40 বছর আগে নবী করেছেন এই জন্য করণীয় হয়েছে না, 40 বছর পরে নবী উম্মতকে করতে বলেছেন এই জন্য করণীয় হয়েছে। এই জাতীয় কাজ ছাড়া আর বাকি সবগুলি কাজের ব্যাপারে জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাস, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন কার জন্য কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। গেল ওহী নাজিল শুরু হওয়ার আগের 40 বছরের জীবন ইতিহাস সম্পর্কে সামান্য আলোচনা। এবার আমরা ওহী নাজিল শুরু হওয়ার পরবর্তী 23 বছরের মধ্যে 13 বছরের মক্কি জীবনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। 40 বছর বয়সে আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, আপনি আপনার পরিচয়, আসল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমাজে প্রকাশ করুন এবং সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন। রাসূল সমাজের মানুষকে দাওয়াত দিতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমরা সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, সফল হয়ে যাবে। বলুন দাওয়াত কবে থেকে শুরু হলো? হ্যাঁ, 40 বছর বয়স থেকে দাওয়াত শুরু হলো। যেই দাওয়াত শুরু হলো মাত্র আঙ্গুলে গণার মতো কয়েকজন লোক বিনা প্রতিবাদে দাওয়াত গ্রহণ করলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, একজন ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই আঙ্গুলে গোনার মতো কয়েকজন ছাড়া বাকি সর্বলোকে বলতে লাগলো, কি করে মুহাম্মদ নবী হয়ে গেছে? কিভাবে নবী হইল? মানি না। কেমনে নবী হইল? 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ সাক্ষী রেখেছেন, এমনে নবী হইল। বলেন এতক্ষণের কথা বুঝে থাকলে 40 বছরের জীবন ইতিহাস মুহাম্মদ কেমনে নবী হইল এই প্রশ্নের জবাব কিনা? এই জবাবটা রেডি করেছেন আল্লাহ 40টি বছরে। যেহেতু তারা মানতে রাজি নয়, এই জন্য তারা শুধু বিরোধিতা নয়, তারা শত্রুতামি শুরু করলো। এমন শত্রুতামি করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়। আবু জাহাল তার দলবল নিয়ে সাথে সাথে বাজারে গিয়ে বলে, হে লোকেরা, মুহাম্মাদের কথা শুনবে না, সাবধান, মুহাম্মদ পাগল। এদিকে আবু জাহেল দলবল নিয়ে বলে মুহাম্মদ পাগল, আর 3 দাওয়াত দিতেই আছেন। আবু জাহেলের কথা কোনো প্রতিবাদ নাই, কোনো জবাব নাই। যখন দেখলো এর দ্বারা রাসূলকে দাওয়াত থেকে ফিরানো গেল না, তখন আবু জাহাল তার দলবল নিয়ে নবীর গায়ে থুক নিক্ষেপ করতে লাগে। এর দ্বারা যখন দাওয়াত থেকে ফিরাইতে পারলো না,
তখন থুকে ভিজা শরীরে রাস্তার ধুলাবালু নিক্ষেপ করতে লাগে। এর দ্বারাও যখন ফিরাইতে পারলো না, রসুলের গলায় গামছা বেঁধে বাজারের রাস্তায় ফেলে অলিতে গলিতে টানা হেঁচড়া করে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আসাদুন নাসি বালাআনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন নবী রাসূলগণ। আর নবী রাসূলগণের অনুসরণে যে যত বেশি অগ্রসর হবে, সে ততই দুনিয়াতে বিপদের সম্মুখীন হবে। কোন সমস্ত লোকের কাছে বিপদের সম্মুখীন হন? নবীগণ এবং নবীর অনুসারীগণ। কোন সমস্ত লোকের কাছে বিপদের সম্মুখীন হন? যে সমস্ত লোকেরা দুনিয়ার স্বার্থের লোভে নবীর পথে চলতে চায় না। নবীর পথে চলতে গেলেই তার দুনিয়ার স্বার্থ লঙ্ঘন হয়। এই কারণে নবীর পথে নবীরেও জুলুম অত্যাচার করে, নবীর অনুসারী আলেমগণকেও জুলুম অত্যাচার করে। কেন? নবীরাই তারা দুনিয়ার হীন স্বার্থ চরিতার্থ করার পথে একমাত্র বাধা। নবীর অবর্তমানে নবীর অনুসারী আলেমগণই একমাত্র শয়তানি কর্মকাণ্ডে আলেমগণই বাধা। এই জন্য নবীগণকে তারা যেভাবে হামলা করেছিল, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীগণকেও তারা ঠিক একইভাবে হামলা করবে। খুব সহজ সরল একটা উদাহরণ দিই, শুনেন। ইসলামের নাম শুনলেই ভয় পায়। বর্তমান সমাজে কিছু মুসলমান আছে এরকম, অমুসলমান নয়, ইসলাম কইলেই প্রতিবাদ করে। ইসলাম কইলা কেন? মুসলমান আবার ইসলাম কইলে প্রতিবাদ করে কেন? কারণটা কি? কারণ হইল, যত রকমের শয়তানি আছে, যত রকমের পাপ আছে, যত রকমের গুনাহ আছে, যত রকমের অন্যায় আছে, যত রকম অপরাধ আছে, যত রকম দুর্নীতি আছে, যত রকম জালিয়াতে আছে, সবগুলির পথে একমাত্র ইসলাম হইল বাধা। এই কারণে সুরেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, ডাকাতেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, বদমাশেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, সুদকুরেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়, ঘুষখোরেরাও ইসলামের নাম শুনলে ভয় পায়। কেন? ইসলাম চুরির পথে বাধা, ইসলাম ডাকাতির পথে বাধা, ইসলাম বদমাশির পথে বাধা, ইসলাম জিনার পথে বাধা, ইসলাম সন্ত্রাসের পথে বাধা, ইসলাম খুন খারাপের পথে বাধা, খুন খারাপির পথে বাধা, ইসলাম সুদকুরির পথে বাধা, ইসলাম ঘুষখুরির পথে বাধা, ইসলাম মদখুরির পথে বাধা, ইসলাম গাঞ্জাখুরির পথে বাধা। এই জন্য যত গাঞ্জাখুর, যত মদখুর, যত সুদকুর, যত ঘুষখুর, যত সুর, যত রকমের সুর, যত রকমের দুর্নীতিবাদ, সবগুলি ইসলামের নাম শুনলে ভয় পায়। ভয় পায়, যাদের কথা শুনলে ভয় পায়, এদেরকে দমন করার উপায় কি? অন্যায়ভাবে হামলা করা। কথা বুঝলেন? যাদের মুখে ইসলামের আওয়াজ হয়, এদের এই ইসলাম কথাটা ভয় পায়। তো ভয় পাওয়ার মতো কথাটা বন্ধ করার উপায় কি? এদের মুখ বন্ধ করার উপায়, এদেরকে জব্দ করো, অন্যায়ভাবে হামলা করো, এদের মুখ বন্ধ করে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলে গালি শুনলেন, মুখ বন্ধ করলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে থুক নিক্ষেপ করা হইল, কিন্তু মুখ বন্ধ করলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুকে ভিজা শরীরে বালু নিক্ষেপ করা হইল, মুখ বন্ধ করলেন না। গলায় গামছা বেঁধে রাস্তায় ফেলে বাজারে টানা হেঁচড়া করলো, কিন্তু মুখ বন্ধ করলেন না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা কেউ যদি কাউকে ইসলাম বিরোধী কোনো কিছু করতে দেখো, তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগে বাধা দাও, শক্তি না থাকলে মুখের দ্বারা প্রতিবাদ করো, মুখের দ্বারা প্রতিবাদ করার যোগ্যতা না থাকলে অন্তর দিয়া ইসলাম বিরোধী কাজকে ঘৃণা করো। এটা হলো সবচেয়ে থার্ড ক্লাসের ইমান। এটা হইল থার্ড ক্লাসের ইমান। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লেখেন, শক্তির দ্বারা অন্যায় বন্ধ করার নির্দেশ সরকারের প্রতি। শক্তির দ্বারা অন্যায় বন্ধ করার নির্দেশ সরকারের প্রতি, মুখের দ্বারা প্রতিবাদ করার নির্দেশ আলেমগণের প্রতি, অন্তর দ্বারা ঘৃণা করার নির্দেশ সর্বস্তরের মুসলমানদের প্রতি। অন্যায় কাজ বন্ধ করবে সরকার কিভাবে? শক্তি প্রয়োগে। আলেমগণ অন্যায় বন্ধের জন্য কি করবেন? মুখের দ্বারা প্রতিবাদ করবে। জনগণ অন্যায় কাজের বেলায় কি করবে? ঘৃণা করলে সমর্থন দিতে পারে?
এখন বলুন, কোন জনগণ যদি অন্যায় কাজে সমর্থন দেয়, অন্যায় কাজে অংশগ্রহণ করে, তার ইমানের ক্লাস কোনটা? তুমি শক্তি প্রয়োগেও অন্যায় বন্ধ করতে পারো না, মুখের দ্বারা প্রতিবাদও করতে পারো না, মনে মনে ঘৃণা করলে ছিল তোমার থার্ড ক্লাসের ইমান। মনে মনে ঘৃণা করারও অবস্থা যদি না থাকে, তোমার ইমানের ক্লাস কোনটা? তাহলে রসুলের জীবন ইতিহাস শুনে আর বুঝে আমাদের লাভ কি? আরেক দিনের ঘটনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কয়েক মাইল দূরে তাইফে গেলেন। সেখানে 3 সর্দার ছিল তাইফের বাসিন্দাদের। 3 সর্দারকে ডাকলেন, ডেকে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। এক সর্দার বলল, আমি তোমার সাথে কোনো কথাই বলতে রাজি না। আর এক সর্দার বলল, আল্লাহ যদি সত্যই তোমাকে নবী বানায় পাঠাইয়া থাকেন, তাহলে তোমার মক্কাবাসীকে গিয়ে আগে ইমানের দাওয়াত দাও, পরে আমাদের কাছে আসো। আরেক সর্দার জবাব দিল যে আল্লাহ কি তোমার চেয়ে কোনো ভালো মানুষ পাইলেন না নবী বানাইবার জন্য? অর্থাৎ 3 জন সর্দার নবীর দাওয়াত তো কবুল করলোই না, প্রত্যাখ্যান করলো। সাথে সাথে সমাজের যে মস্তান ছেলে ফেলে আছে, উঠতি বয়সের 15, 20, 25 বছরের ছেলে পেলে যারা আছে, যেই বয়সে মানুষ মস্তানি করে থাকে, ভাগলামি করে থাকে, এই মস্তান ছেলে ফেলেদেরকে ডাকিয়া 3 সর্দারে বলল যে মক্কা থেকে মুহাম্মদ নামের একটা পাগল আইছে, তারা নিয়ে তোমরা কিছু আমোদ ফুর্তি করো। বলেন, মস্তানি করলে যারা বিচার করার দায়িত্ব রাখে, তারাই যদি মস্তানি করার জন্য লেলায় দেয়, অবস্থাটা কি হইতে পারে? বিচার করবে কে? বর্তমান দুনিয়ার বেশিরভাগ ক্ষেত্রে অবস্থাই থাকবে, ন্যায় বিচারের দায়িত্ব যাদের হাতে ছিল তারাই জুলুম চালায়। ন্যায় বিচার পাবেন কোথায়? যাদের হাতে ছিল ইনসাফের দায়িত্ব, তারাই করে জুলুম। ইনসাফের আশা করবেন কোথায়? এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ইনসাফ না পাও, জালিমে যদি জুলুম করে, আর ইনসাফের জায়গা যদি না পাও, আল্লাহর কাছে দোয়া করো। জালিমের দোয়া আল্লাহ বড় তাড়াতাড়ি কবুল করে। মজলুমের দোয়া আল্লাহ বড় তাড়াতাড়ি কবুল করে। সুতরাং আপনারা যদি এমন কোন পরিস্থিতিতে পড়েন যে যেই ব্যক্তির হাতে ছিল ন্যায় বিচারের বার, সেই ব্যক্তি জুলুম করে, এখন যাব কোথায়? এই সময়ের কর্তব্যটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিনা, আল্লাহর কাছে দোয়া করো। মজলুমের দোয়া আল্লাহর কাছে বড় তাড়াতাড়ি কবুল হয়। কাজে আমরা কোনো ব্যাপারে কোনো বিচারকের কাছে মজলুম হইলে আমাদের করার কিছু নাই না আছে? কি করব? আল্লাহর কাছে দোয়া। তবে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। নিজের অপরাধগুলি দেখো, নিজের অপরাধগুলি সংশোধন করো এবং আল্লাহর কাছে দোয়া করো। কোন মজলুম যদি নিজে যদি অপরাধ থেকে বাঁচতে পারে আর জুলুম যদি সইতে পারে, মজলুম যার হাতে বিচারের দায়িত্ব ছিল সে জুলুম করে, এইরকম মজলুম নিজে যদি অপরাধ করে, তাহলে এদিক দিয়ে মজলুমও হইল, ওই দিক দিয়ে দোয়াও কবুল হবে না। কাজেই মজলুম দোয়া করে আল্লাহর কাছে জালিমের বিচার পাইতে হইলে নিজের অপরাধ সংশোধন করতে হবে। অনেক সময় অনেকে বলে, হুজুর আমরা তো মজলুম হইয়া এত দোয়া করতেছি, আল্লাহ কি দেখে না? আল্লাহ বলে, তোর আমল যে খারাপ, তুই কি দেখোস না? বলেন, সমাধান সব প্রশ্নের আছে কি নাই? বুঝে থাকলে বলুন তো, মজলুমের দোয়া কবুল হয় না কেন? হ্যাঁ, নিজের আমল খারাপ হওয়ার কারণে তোমার দোয়া কবুল হয় না। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মজলুম যদি শুধুমাত্র নিজের আমলটা সংশোধন করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমের বিচার দুনিয়ার থেকেই শুরু করে দেয়। জালিমের বিচার শুধু আখিরাতে নয়, দুনিয়ার থেকেই জালিমের বিচার শুরু করে দেয়। তার জ্বলন্ত প্রমাণ, ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই জুলুম করে কয় ফেলাইছে। কি জুলুম নয়? ইউসুফ আলাইহিস সালাম কোন অপরাধে লিপ্ত ছিলেন? কোন অপরাধে, শুধু আল্লাহর কাছে বলতেন আল্লাহ। বিচার দুনিয়ার থেকেই শুরু হয়েছিল কিনা? হ্যাঁ, বিচার দুনিয়ার থেকেই। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এই কথার জ্বলন্ত প্রমাণ যে মজলুম যদি নিজেকে সংশোধন করে নিতে পারে, যে জালিমের বিচার দুনিয়াতেই হইয়া যাবে। কথা বুঝে আসছে কিনা? আর মজলুম যদি নিজেকে সংশোধন করতে না পারে, দুনিয়াতে মজলুমও হইল, সুবিচারও পাবে না। কেন মজলুম সুবিচার হয় না? বুঝতে পারলেন পরিষ্কার? এবার বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাইফবাসীর হাতে মজলুম হইলেন কিনা? মজলুম হইছেন। কেমন মজলুম? এই যে যুবক ছেলে ফেলেদেরকে লেলাইয়া দিল। এরা রাসূল যেই রাস্তা দিয়ে মক্কায় ফিরে যাবেন সেই রাস্তার দুই পাশে লাইন করে দাঁড়াইয়া গেল এই মস্তান ছেলেরা। যার সামন থেকেই অতিক্রম করে যান সেই পিছন দিক থেকে পাথরের ঢিল মারে, যার সামন দিকেই যান সেই পিছন দিক থেকে ঢিল মারে, যার সামন দিকে যান সেই পিছন দিক থেকে ঢিল মারে। ঢিল খাইতে খাইতে যখন হুচট খাইয়া রাস্তায় পড়ে যান তখন যাদের সামনে পড়ে যান এরা হাতে ধরে দূর করে আবার দাঁড় করাইয়া দেয়, ধাক্কা মারে চলার জন্য, আবার চলতে থাকলে আবার পাথর মারে। এইরকম করতে করতে নবীর সমস্ত শরীর মুবারক জখম হইয়া রক্তে লাল হইয়া। তাইলে তাইফ যাওয়ার সিদ্ধান্তটা নবীর ভুল ছিল? ভুল ছিল না? ভুল ছিল না, ভুল ছিল না। নবী এবং নায়েবে নবীদের রক্তের বিনিময়ে উম্মতের হেদায়েত হয়। নবী এবং নায়েবে নবীদের রক্তের বিনিময়ে উম্মতের হেদায়েত হয়। এরা কিছু রক্ত দিয়া তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করে। বিষয়টা বুঝতে না পারে অনেকে বলে এই সিদ্ধান্তটা ভুল করলো এই জন্য মারতে খাইল। নবী ভুল সিদ্ধান্ত করে তাইফে মার খাইলেন? নবী ভুল সিদ্ধান্ত করে উহুদের ময়দানে মার খাইলেন? উহুদের ময়দানে নবী মার খাইছিলেন কিনা? কি পরিমাণ দান মুবারক শহীদ হইল, শরীরে অসংখ্য জখম হইল। এক সময় নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার কারণে নবীকে উঠাইয়া উহুদ পাহাড়ের এক গুহার ভিতরে গোপন করা হইল। এই পরিমাণ মার খাইলেন উহুদের ময়দানে আল্লাহ রাসূল ভুল সিদ্ধান্তের কারণে। নবী আর নায়েবে নবীর রক্তের বিনিময়ে উম্মতের হেদায়েত হয়। এই কথাটা আমরা অনেকে বুঝি না, অনেকেই বুঝি না। ভুল সিদ্ধান্ত করে মার খাইল। নবী তাইফের ময়দানে ভুল সিদ্ধান্তে মার খাইলেন? নবী উহুদের ময়দানে ভুল সিদ্ধান্তের কারণে মার খেলেন? না রক্ত দিলেন উম্মতের হেদায়েতের জন্য? রক্ত দিলেন উম্মতের হেদায়েতের জন্য। নবী আর নায়েবে নবীর দায়িত্বটা কিরকম হয় পরিষ্কার ভাষায় বলি আপনাদেরকে। আপনাদের দাঁতের ফাঁক দিয়া যদি কোনো সময় কাটা ঢুকে কিনা মাঝে মধ্যে, দাঁতের ফাঁকে কাটা ঢুকলে দাঁতে ব্যথা হয়। এই কারণে জিহ্বা এই কাটাকে ঠেলতে থাকে, ঠেলতে ঠেলতে নিজে জখম হইয়া যায়। কাটা ঢুকলো জিহ্বায় না দাঁতে? জিহ্বা ঠেলে কেন? দাঁতকে রক্ষা করার জন্য। দাঁতের ফাঁকে কাটা ঢুকে বেটা দাঁতে হয়, দাঁতকে বেটার থেকে রক্ষা করার জন্য জিহ্বা ঠেলতে ঠেলতে নিজে জখম হইয়া যায়। জিহ্বার ঠেলার কারণে দাঁত জখম হয় না? যে দাঁতরে বাঁচাইবার লাগি ঠেলে সেই জখম হয়। ঠিক তেমনি ভাবে নবী আর নায়েবে নবীগণ নিজেরা জখম হইয়া পাপিষ্ঠগুলিকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করে। জিহ্বা যেভাবে নিজে জখম হইয়া দাঁতকে বেতার থেকে রক্ষা করার জন্য চেষ্টা চালায়, ঠিক তেমনি ভাবে নবী আর নায়েবে নবীগণ নিজেদের রক্ত বিসর্জন দিয়া মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা। কিন্তু সেই দাঁত জিহ্বাকে যদি কোনোদিন সুযোগ মতে পায়, এই অবদানের প্রতিশোধ নিয়ে আসারে কৃতজ্ঞ না নিমক হারাম? দাঁত যেমন ভাবে জিহ্বার জন্য নিমক হারাম, ঠিক তেমনি ভাবে ইসলামের নাম শুনলে যারা ভয় পায় এরা নবী আর নায়েবে নবীদের জন্য নিমক হারাম। কথা পরিষ্কার বুঝলেন কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে গাছের নিচে পড়ে গেলেন, গাছের ছায়ায় বসে গেলেন। রাসূল গাছের ছায়ায় বসে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতা পাঠাইলেন, আমার নবীকে গিয়া বলো তারা তার সাথে যে ব্যবহার করেছে আমি আল্লাহ তো দেখেছি, নবী প্রতিশোধ চান কিনা। যদি প্রতিশোধ চান তাহলে তাইফের দুই প্রান্তে দুই পাহাড় আছে, দুই পাহাড়কে একত্র করে আমি তাইফবাসীকে নিস্তেজিত করে দেব। প্রস্তাব নিয়ে জিবরিল ফেরেশতা নবীর কাছে আসলেন, বললেন আপনি কি প্রতিশোধ চান? চাইলে আল্লাহ এইভাবে প্রতিশোধ দিবেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা বিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমি প্রতিশোধ চাই না, আমি এদের হেদায়েত চাই। এইভাবে জুলুম করলো, এরপরও কি চান? হেদায়েত চান। নবী এবং নায়েবে নবীরা মজলুম হইয়া রক্ত দিয়া জান দিয়া যারা হামলা করে, যারা জুলুম অত্যাচার করে এদের প্রতিশোধ নন, এদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে চান। এই জন্য 12 রকম স্মরণ রাখতে হবে। নবী এবং নায়েবে নবীর চেয়ে বড় উপকারী, বড় আপনজন, বড় হিতাকাঙ্ক্ষী দুনিয়াতে আর কেউ হতে পারে না।
তেরো বৎসরের মক্কি জিন্দেগীর কিছু ঘটনা শোনাইলাম, সামান্য। 13 বৎসরের মক্কি জিন্দেগীতে এইভাবে তারা যত জুলুম নির্যাতন জুলুম অত্যাচার করেছে সবগুলি রাসূল বিনা প্রতিবাদে নীরবে সহ্য করেছে। এই 13 বৎসরের মক্কি জিন্দেগীর শিক্ষা কি আমরা ভুলে গেছি? হ্যাঁ, আমরা ভুলে গেছি। 13 বৎসরের মক্কি জিন্দেগীর শিক্ষা ভুলে গেছি বলেই আমরা কেউ কেউ হক কথা বলতেই রাজি না, জুলুমের ভয়ে। আর কেউ কেউ হক কথা বললে যখন জুলুমের স্টিম রুলার চলে তখন ওই সবে মিলে বলতে থাকি ভুল সিদ্ধান্ত করেছিল, মার খাইতেছে, ইচ্ছা মতো খাত। এটাই কি 13 বৎসরের মক্কি জিন্দেগীর শিক্ষা? এই শিক্ষা? 13 বৎসরের মক্কি জিন্দেগীর আরেকটা ঘটনা বলি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বৎসরের মক্কি জিন্দেগীতে ইসলাম গ্রহণ করলেন, নবীর দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কাপড় সরাইয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালু, যে বালুর কোনা গায়ের চামড়ায় পড়লে টুসা উঠে যায়, এমন বালুর মধ্যে চিৎ করাইয়া শুয়াইয়া বুকের উপর বিশাল পাথর চাপা দিয়া রাখা হইতো যেন নড়াচড়া করতে না পারে। 13 বৎসরের মক্কি জিন্দেগীতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আরেকজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন ইসলাম গ্রহণ করলেন? এই জন্য আগুনের লোহার শলা পুরাইয়া লাল করিয়া উনার কোমরে চাপাইয়া ধরে রাখা হতো। এই পুরা লোহা লাল, পুরা লোহা, এই লোহার আগুনে উনার গায়ের চামড়া জ্বলিয়া চর্বি গলিয়া গলন্ত চর্বি লাগিয়া এই লোহা ঠান্ডা হইত। বর্তমান দুনিয়ার আলেমদের প্রতি তো এখনো এতটুকু জঘন্য নির্যাতন হয়নি। রসুলের যুগে রসুলের চোখের সামনে রসুলের অনুসারী ইমানদারকে এইরকম জুলুম অত্যাচার করা হয়েছে। তাদের ক্ষেতের পাকা ধান কেটে নেওয়ার কারণে, না তাদের কাঁচা আলে পাড়া দেওয়ার কারণে, না তাদেরকে জাহান্নাম থেকে রক্ষার চেষ্টা করার কারণে। যাদেরকে জাহান্নাম থেকে রক্ষার চেষ্টা করেন এরাই জুলুম করে। কেন? জাহান্নাম থেকে রক্ষার পথে চলতে গেলে দুনিয়ার স্বার্থ নষ্ট হয়। দুনিয়ার স্বার্থ মানুষকে কেমন জানোয়ার বানাইতে পারে, কেমন হিংস্র বানাইতে পারে, দুনিয়ার স্বার্থ মানুষকে কেমন জালিম বানাইতে পারে। 13 বৎসরের মক্কি জিন্দেগীতে আঙ্গুলে গোনার মতো যে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আরেকজনের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই জুলুম, এই রকম জুলুম নির্যাতনের ভিতর দিয়া গেল 13 বছর। নবীর জন্য নবুয়তের দলিল সাব্যস্ত করতে গিয়া গেল 40 বছর। নবুয়তের দলিল সাব্যস্ত করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিচয় দেওয়ার পর এই রকম পাশবিক নির্যাতন সহ্য করিয়া নবী এবং নবীর অনুসারী মুসলমানদের গেল 13 বছর। এই 13 বছরের জুলুম নির্যাতনের পর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আর একতরফা জুলুম নির্যাতন সহ্য করা নয়, এবার আপনি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর নির্দেশে রাসূল মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে যাওয়ার পর আল্লাহ নির্দেশ দিলেন, আর একতরফা জুলুম নির্যাতন সহ্য করা নয়, এবার জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সন্ত্রাসীদেরকে দমন করার জন্য রুখে দাঁড়ান। 13 বৎসরের মক্কি জিন্দেগীতে জালিমের বিরুদ্ধে, জালিমদের দমন করার আন্দোলন ছিল না। কেন ছিল না? 10 বৎসরের মদনী জিন্দেগীতে আল্লাহ সেই নির্দেশ দিলেন কেন? তার কারণ যুদ্ধের মাধ্যমে সন্ত্রাসীদের সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব সরকারের। দায়িত্ব কার? 13 বৎসরের মক্কি জিন্দেগীতে রাসূলের কোন সরকার ছিল না। এই জন্য একতরফা জুলুম সহ্য করতে হয়েছে, প্রতিবাদ করার, দমন করার কোন ব্যবস্থা ছিল না। যতদিন পর্যন্ত মুসলমানদের সরকার না থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কোন জালিম জুলুম করলে এভাবেই সহ্য করতে হবে। এটা নবীর 13 বৎসরের মক্কি জিন্দেগীর শিক্ষা। 13 বৎসরের মক্কি জিন্দেগীর শিক্ষা। এই 13 বৎসরের মক্কি জিন্দেগীর ভিতরে দৈনিক 5 বেলার নামাজ ফরজ হয়।
হিজরতের বছরখানেক আগে আল্লাহ রাসূল মেরাজে গেলেন। মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 5 বেলার নামাজ ফরজ করে দিলেন। এই 5 বেলার ফরজ নামাজ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে নবী উম্মতের মধ্যে ঘোষণা দিলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এরপরেও যে মুসলমান নামাজ পড়তে চায় না, সে মুখের ভাষায় নয়, সে তার কাজের ভাষায় বলতে চায়, নবী মেরাজ থেকে বেহেশতের চাবি এনে আমাকে দিলে কি হবে, আমি সেটা নেব না। বলেন, যে মুসলমান এরপরেও নামাজ পড়তে চায় না, সে কি বলতে চায়? নবী বেহেশতের চাবি দিলেও আমি নেব না। এছাড়া নামাজ, মুসলমান হইয়া নামাজ না পড়ার আর কোনো কারণ হতে পারে না। সুতরাং 13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মদনী জিন্দেগিতে যে কাজ রাসূল নিজে করেছেন, উম্মতকেও করতে বলেছেন, সেই কাজ উম্মতের জন্য, সেই কাজে নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। নবীর অনুসরণ অনুকরণকেই, যে কাজে নবীকে অনুসরণ অনুকরণ করতে হয়, ওই কাজটাকেই নবীর সুন্নত বলা, ওই কাজটাকেই নবীর সুন্নত বলা। 10 বৎসরের মদনী জিন্দেগিতে আল্লাহ রাসূল একটা সরকার গঠন করলেন। কি করলেন? সরকার গঠন করলেন 10 বৎসরের মদনী জিন্দেগিতে। এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটা রাষ্ট্রের জন্য লিখিত সংবিধান রচনা করলেন। রাসূলের রচিত সেই সংবিধানের নাম ছিল ঐতিহাসিক মদিনা সনদ। ঐতিহাসিক মদিনা সনদ, সেই মদিনা সনদ নামে সংবিধানে উল্লেখ ছিল, মদিনার মুসলমানেরা যেমন স্বাধীনভাবে নিজেদের ইসলাম ধর্ম পালন করতে পারবে, তেমনি ভাবে মদিনার অন্যান্য ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালন করতে পারবে। মুসলমানদেরকে তাদের ধর্ম পালনে যেমন আর কেউ বাধা দিবার অধিকার রাখে না, তেমনি ভাবে অন্য ধর্ম পালনকারীদেরকেও ধর্ম পালনে কোনো মুসলমান বাধা দেওয়ার অধিকার রাখে না। তাহলে রাসূলের ঐতিহাসিক মদিনা সনদে সব ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ছিল কিনা? তাইলে রাসূল যে ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা হইলে মুসলমান ছাড়া আর কোন ধর্মাবলম্বী সেই রাষ্ট্রে বাস করতে পারবে না। এটা কি বাস্তব কথা না গাঞ্জাগুড়ি কথা? এগুলি গাঞ্জাগুড়ি কথা। রাসূল যেহেতু সরকার গঠন করেছেন, এইবার জুলুম নীরবে সহ্য করা নয়, জুলুম বন্ধ করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এই কারণে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে এমন অবর্ণনীয় জুলুম সহ্য করেও রাসূল তাদের বিরুদ্ধে একটি যুদ্ধও করেননি। 10 বৎসরের মদনী জিন্দেগিতে রাসূল সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন করার জন্য 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। আপনাদের বুঝে যেতে হবে, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে একটা যুদ্ধও করলেন না জালিমদের বিরুদ্ধে, 10 বৎসরের মদনী জিন্দেগিতে 66টা যুদ্ধ করলেন কেন? যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করা সরকারের দায়িত্ব। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না, এই জন্য যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস দমনের সুযোগ ছিল না। 10 বৎসরের মদনী জিন্দেগিতে রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবার রাসূলের সরকার আছে, কাজেই এবার যুদ্ধের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব আছে। কথা বুঝে আসলো কিনা? সিরাতুন নবীর 3য় অংশের নাম রাসূলের মদনী জিন্দেগি। সিরাতুন নবীর 3য় অংশের নাম রাসূলের 10 বৎসরের মদনী জিন্দেগি। রাসূলের জীবনের শেষ 10টা বৎসরের ইতিহাস যে মুসলমান জানে বুঝে, এই মুসলমান রাষ্ট্রীয় জীবনে ইসলামের নাম নেওয়া যাবে না এমন কথাও বলতে পারে না। তাহলে তুমি রাসূলের জীবনী, তুমি কোন রাসূলে বিশ্বাসী? তুমি কোন রাসূলে বিশ্বাসী? রাষ্ট্রীয় জীবনে ইসলাম বলা যাবে না? তাহলে রাসূল 10 বৎসরের মদনী জিন্দেগিতে কি করছিলেন? কি করছিলেন? ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, একটা রাষ্ট্রের জন্য সংবিধান রচনা করেছিলেন, এবং সেই সংবিধান মতো সমস্ত মুসলমান অমুসলমান সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলেন। এটাই ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। এই 13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মদনী জিন্দেগিতে আল্লাহ রাসূল যে কাজগুলি নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন, উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, ওই সমস্ত কাজের জন্য রাসূল আমাদের আদর্শ, এবং সেই সমস্ত কাজের বেলায় রাসূলের জীবনীটা উম্মতের জন্য শরীয়তের দলিল।
40 বছর পূর্ণ হওয়ার আগের জিন্দেগি নবীর জন্য নবুয়তের দলিল, 40 বছর পূর্ণ হওয়ার পরের 23 বছরের জিন্দেগি, 13 বছরের মক্কি জিন্দেগি এবং 10 বছরের মদনী জিন্দেগি, এই দুটা জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল মানে জীবনের এই অংশ উম্মতকে ফলো করতে হবে। ওহী পাওয়ার পরের জিন্দেগি নবীর, এটা উম্মতের কি করতে হবে? ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অনেকে বলে যে নবীর জীবন আমি অনুসরণ করব কিভাবে? নবীর কুদরতি অপারেশন হয়েছে, আমার কি হয়েছে? বলেন এটা কোন অংশের কথা কইল? যে অংশ উম্মতের জন্য শরীয়তের দলিল নয় সেই অংশের কথা, যেগুলো তোমার অনুসরণ করতে কেউ বলে না। নবীর জীবন ইতিহাস, নবীর জীবন আদর্শ অনুসরণ করতে হবে। ওহী নাজিল হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস নয়, ওহী নাজিল হওয়ার পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। কার জন্য কিসের দলিল? উম্মতের জন্য শরীয়তের দলিল। এখানে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, ওহী নাজিল হওয়ার পরবর্তী 23 বছর বয়সে, 23 বছরের জিন্দেগিতেই তো রাসূল মেরাজে গেছিলেন। এই অংশের কাজ যদি আমাদের জন্য অনুসরণ করতে হয় তাহলে তো আমাদেরও মেরাজে যাইতে হয়। এই প্রশ্নের জবাব হইল যে পরবর্তী 23 বছরের জিন্দেগিতে রাসূল যত কাজ করেছেন এবং আমাদেরকেও করতে বলেছেন, সেই কাজগুলির জন্য তিনি মোদের আদর্শ। 23 বছরের জিন্দেগিতে রাসূল নিজে করেছেন কিন্তু আমাদেরকে করতে বলেননি, সেই কাজের বেলায় আমরা তাকে ফলো করব না, করতে পারবো না। বুঝে থাকলে বলুন, 23 বছরের জিন্দেগির সবগুলি কাজকে আমরা ফলো করব না যে কাজগুলি আমাদেরকে ফলো করতে বলেছেন? 23 বছরের জিন্দেগি নবী নামাজ পড়েছেন কিনা? আমাদেরকেও পড়তে বলেছেন কিনা? 23 বছরের জিন্দেগিতে নবী রোজা রেখেছেন কিনা? আমাদেরকেও রাখতে বলেছেন কিনা? 23 বছরের জিন্দেগিতে নবী হালাল হারাম মেনে চলেছেন কিনা? আমাদেরকেও চলতে বলেছেন কিনা? 23 বছরের জিন্দেগিতে নবী ঈমান নিয়া, আখিরাতের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, সমস্ত নবী রাসূলগণের প্রতি ঈমান নিয়ে জীবনযাপন করেছেন, আমাদেরকেও ঈমান নিয়ে জীবনযাপন করতে বলেছেন। এই কাজগুলির জন্য নবী মোদের আদর্শ, এইগুলিকেই নবীর সুন্নত বলা হয়। এইগুলিকেই কি বলা হয়? সুন্নত বলা হয়। আর কয়েক মিনিট সময়ে নবীর সুন্নত সম্পর্কে কিছু কথা খুব পরিষ্কার ভাবে বুঝে নেওয়া দরকার। আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান, কি বলবো, আমার মনে হয় প্রতি 1999 জন মুসলমান নবীর সুন্নত সম্পর্কে পরিষ্কার কোনো ধারণাই রাখে না। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহৃত হয়। নবীর সুন্নত কথার অর্থ কটা? 3টা। 1 নম্বর, নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস। 2 নম্বর, নবীর সুন্নত কথার অর্থ নবীর ওই আমল যে আমলের ভ্যালু ফরজ ওয়াজিবের চেয়ে কম, নফল মুস্তাহাবের চেয়ে বেশি। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া নিয়ম নীতি, নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। সামনের কথাগুলি বুঝার সুবিধার্থে পরিষ্কার ভাবে স্মরণ রাখুন। নবীর সুন্নত কথার 3টা অর্থ, নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। সিরিয়াল বাই সিরিয়াল। 1 নম্বর অর্থ নবীর হাদিস, 2 নম্বর অর্থ নবীর আমল, 3 নম্বর অর্থ নবীর তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার কালে 2টা জিনিস তোমাদের হাতে রেখে যাব। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে আঁকড়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামের পথের যাত্রী হবে না। একটা জিনিসের নাম আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় জিনিসটার নাম রাসূলের সুন্নাত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই রাসূলের সুন্নাত কথাটারে রাসূলের হাদিস অর্থে ব্যবহার করেছেন। এই হাদিসে রাসূলের সুন্নাত কথাটার কি অর্থে ব্যবহার করেছেন? রাসূলের সুন্নাত কথার 1 নম্বর অর্থ হইল রাসূলের হাদিস। 2 নম্বর, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নাত করেছি। দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, রাতের বেলায় তারাবির নামাজ পড়া রাসূলের সুন্নাত।
এখানে রসুলের সুন্নত কথা 2 নম্বর অর্থে বিপরীত। রসুলের আমলের কারণে তারাবি আমাদের প্রতি সুন্নত হয়েছে, আল্লাহর ডাইরেক্ট নির্দেশে নয়। তবে রমজানের দিনের বেলায় নামাজ আমাদের প্রতি ফরজ হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে। বন্দার প্রতি কোনো আমল ফরজ হয় সরাসরি আল্লাহর নির্দেশে, আর বন্দার জন্য কোনো আমল সুন্নত হয় নবীর আমলের কারণে। তারাবির নামাজের আমল নবী নিজে করেছেন, এই জন্য আমাদের জন্য তারাবির নামাজ সুন্নত হয়েছে। অনেকে তারাবির নামাজ কত রাকাতিতে নিয়ে ফিতনা করে, ফিতনা এই হাদিসের দোয়াই দিয়া ফিতনা করে। কেন? কি হাদিস? এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ফজরের আগে 11 রাকাত নামাজ পড়তেন বিতির সহ। 11 রাকাত নামাজ পড়তেন বিতির সহ। বিতির কত রাকাত? বাদ দিলে কত থাকে? 8 রাকাত। এই 8 রাকাত তারাবি। অথচ হাদিসে পরিষ্কার উল্লেখ আছে এই 8 রাকাত রাসূল 12 মাস পড়তেন। 12 মাস 12 মাস যে নামাজ পড়া হয় এটার নাম তারাবি না তাহাজ্জুদ? দেন তাহাজ্জুদের হাদিস না তারাবি ফিট করে দেয়। এরা হাদিস মানে না হাদিস জালিয়াতি করে, হাদিস জালিয়াতি করে। আরেক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 রাকাত নামাজ পড়তেন বিতির সহ। কত রাকাত? 23 রাকাতের মধ্যে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? এই হাদিসে উল্লেখ আছে এই নামাজগুলি শুধু রমজানে পড়তেন, অন্য সময় নয়। এবার বলুন 8 রাকাতেরও হাদিস আছে কিনা? যে শুধু রমজানে না 12 মাস? 20 রাকাতেরও হাদিস আছে কিনা? 12 মাস না রমজানে? এবার বলেন কোনটার কি নাম? 8 রাকাতের নাম তাহাজ্জুদ, 20 রাকাতের নাম তারাবি। 8 রাকাতের নাম তাহাজ্জুদ, 20 রাকাতের নাম তারাবি। তাহাজ্জুদের হাদিস তারাবির মধ্যে হিট করে দেয়। এটা বলে হাদিস মানা না হাদিস নিয়ে চক্রান্ত করা? হাদিস নিয়ে চক্রান্ত করা, হাদিস নিয়ে জালিয়াতি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের কারণে উম্মতের জন্য 20 রাকাত তারাবি পড়া সুন্নাত হয়েছে। কত রাকাত তারাবি সুন্নাত হয়েছে? তাহাজ্জুদ কত রাকাত পড়া সুন্নাত? আছে কিনা হাদিসও? তারাবি কত রাকাত পড়া সুন্নাত? 20 রাকাত আছে হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজেই রাসূলের সুন্নাত কথাটাকে রাসূলের আমল অর্থে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে ব্যক্তি যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারা আমার সুন্নাত পালন করবে 100 শহীদের সওয়াব পাবে। এখানে আমার সুন্নাত বলতে আমার হাদিস নয়, এখানে আমার সুন্নাত বলতে আমার আমল নয়, এখানে আমার সুন্নাত বলতে আমার তরিকা বোঝানো হয়েছে। এক হাদিসে আল্লাহ রাসূল নবীর সুন্নতরে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন, আরেক হাদিসে আল্লাহ রাসূল নবীর সুন্নতকে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন, আরেক হাদিসে আল্লাহ রাসূল নবীর সুন্নতকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি। তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি। মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজ প্রথমত 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। সংসারের কাজের বেলায় নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি আছে, ধর্মের কাজের বেলায় নবীর শিক্ষা দেওয়া নবীর নিয়ম পদ্ধতি আছে। এই শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতির নাম নবীর তরিকা। শিক্ষা দেওয়া নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতির নাম নবীর তরিকা। যে হাদিসে রাসূল বলেছেন আমার সুন্নতে অটল থাকলে যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত ছেড়ে দেবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সওয়াব পাবে। এখানে আমার সুন্নত বলতে এখানে আমার সুন্নত বলতে আমার আমল নয়। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়া নবীর আমল ছিল, নবীর আমল ছিল। বলুন ফরজ নামাজ ওই যে পড়ে না 4 রাকাত সুন্নত পড়লে 100 শহীদের সওয়াব পাইব, তাহলে হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ নবীর আমল নয়, এই হাদিসের অর্থ নবীর তরিকা। যে যুগে উম্মতেরা ব্যাপকভাবে নবীর তরিকা ছেড়ে দেবে, মন গড়া তরিকায় ধর্ম পালন করবে, ওই যুগে যদি নবীর তরিকা মতো যারা ধর্ম পালন করে এরা 100 শহীদের সওয়াব পাবে। নবীর এই তরিকা ওহী নাজিলের আগের 40 বছরের জীবন ইতিহাসে পাওয়া যায়, ওহী নাজিলের পরের 23 বছরের জীবন ইতিহাসে। তাহলে নবীর তরিকা জানতে হইলে, নবীর তরিকা মতো জীবন যাপন করতে হইলে নবীর জীবন ইতিহাসটা জানা দরকার কিনা? নবীর জীবন ইতিহাস জানা দরকার। আজকে এর বেশি আর আলোচনার সময় সুযোগ নাই। আগামীকাল কোথায় যেন প্রোগ্রাম আছে আপনাদের এলাকায়?
মসজিদ তৌফিকে আগামীকাল প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। আগামীকাল এই নবীর সুন্নাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে, আপনারা সেখানে যাবেন। আজকের বাকি আলোচনা ওইখানে ইনশাআল্লাহ করা হবে। এখন হুজুরে আপনাদেরকে কিছু কথা বলবেন, শুনেন, এরপরে ইনশাআল্লাহ আযান হবে।